Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel RS Kitchen and Daily Vlog. আজকে আমি আপনাদেরকে বিকেলের নাস্তার জন্য খুবই মজাদার একটি সুজি দিয়ে পিঠার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি মাত্র আমি কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল। তো এই রেসিপির জন্য ফার্স্টে আমি একটি বোলের ভিতরে নিয়ে নিচ্ছি একটি ডিম। এখানে আমি একটি ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করব। আমি নর্মাল টেম্পারেচারের ডিমটা নিয়েছি। দিয়ে দিলাম 1/4 কাপ চিনি এবং দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন লবণ। আপনারা স্বাদ মতো সব কিছু ইউজ করবেন, ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে আমি খুব ভালো মতো বিট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্সের সাহায্যেও এটাকে বিট করে নিতে পারেন। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ গরুর দুধ এবং এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। অল্প অল্প করে আমি এই সুজিটাকে এখানে মিক্সড করব। একবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটার মিক্সারটা খুব ভালো হবে না। অল্প অল্প করে দিয়ে এভাবে একটি ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন আমার এই ডোটা কিন্তু অনেকটা এই পর্যায়ে সফট আছে। আপনারা কিন্তু এটাকে একটু এভাবে মিশিয়ে নেবেন। ফার্স্টে একটু সফট লাগলেও পরবর্তীতে কিন্তু এই ডোটা একদম ঠিক হয়ে যায়। এখন এটাকে আমি আরও এটার মিক্সারটা ভালো হওয়ার জন্য 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। তো দেখুন এটাকে মিক্সারে রাখার পর কিন্তু এটা আরও সফট হয়ে গিয়েছে। এখন আমি হাতের ভিতরে একটু তেল মিক্সড করে নিচ্ছি, মানে হাতে যেন লেগে না যায়। এখন এখান থেকে অল্প একটু ডো নিয়ে আমি একটি পিঠার শেপ দিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি এরকম রাউন্ড শেপ দিয়েছি, আপনারা যে কোনো ধরনের শেপে দিতে পারেন। তো একে একে কিন্তু সবগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি। এদিকে চুলার ভিতরে একটি প্যান দিয়ে আমি হালকা গরম করে নিয়েছি এবং এর ভেতরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল। এখন আমি এর ভেতরে একে একে সবগুলো পিঠা দিয়ে দিব। আমি এগুলোকে যেহেতু ডিপ ফ্রাই করব, তাই এগুলোকে আমি একটু বেশি তেলে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কম তেলে এগুলোকে ভেজে নিতে পারেন। এখন একদম মিডিয়াম টু লো আছে এগুলোকে আমি একটু সময় নিয়ে ভাজবো। আপনারা যদি এগুলোকে হাই হিটে ভাজেন তাহলে কিন্তু উপরের কালারটা চলে আসবে, বাট ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে ভাজার জন্য বা কুক করার জন্য। তো দেখুন যখন এরকম ডিপ ব্রাউন কালার চলে আসবে তখন আমি এটাকে উঠিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু লাইট ব্রাউনও করে ভেজে নিতে পারেন আপনাদের পছন্দ মতো কালার করে। এখন এগুলোকে আমি একটি ছাকনার সাহায্যে এভাবে উঠিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। একে একে কিন্তু সবগুলোই আমি এভাবে তৈরি করে নিয়েছি। উপরটা খুবই ক্রাঞ্চি হয়েছে এবং ভেতরটা খুবই সফট হয়েছে। আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন অবশ্যই এটার ফ্যান হয়ে যাবেন। একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করে দেখানোর ট্রাই করেছি। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে এবং এই পিঠাটা কিন্তু খেতেও খুবই মজা হয়ে থাকে। আপনারা অবশ্যই আমার টিপস অনুযায়ী একবার হলেও বাসায় কিন্তু তৈরি করে দেখতে পারেন। খুবই মজাদার এই রেসিপিটি একদম হেলদি উপায়ে আমি তৈরি করে দেখানোর ট্রাই করেছি। তো এই ছিল আজকে আমার বিকেলে নাস্তার জন্য খুবই মজাদার একটি সুজির পিঠা। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।